তাই বাবারে, যাদের মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাদের মতো পুরা কপালার কারো নাই। মারে যদি কোনো কষ্ট দিয়া থাকো, তোমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে গো। আল্লাহর নবী বলেন, জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হইতেছে সন্তানের জান্নাত। হুমা জান্নাতুকা হুমা নারুকা, মাই হইতেছে তোমার জান্নাত, মাই হইতেছে তোমার জাহান্নাম। এই মা দিয়া তুমি জান্নাত কামাই করতে পারবা, এই মা দিয়া তুমি জাহান্নাম কামাই করতে পারবা। বাবারে, ওই মা যাদের দুনিয়ার জমিনে নাই, ওই সমস্ত যুবকগুলাকে দেখতে চাই। এক ফোঁটা চোখের পানি আজকে কান্দানিয়ার ময়দানে ফালাইবি, দৌড়াই আইসা বলবি, হুজুর গো, আমার মা দুনিয়ার জমিনের ভিতরে নাই। ওগো হুজুর, মা যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, মার খেদমত করতাম গো। আজকে মা হুজুর দুনিয়ার জমিনের ভিতরে নাই। এ যুবক, কার কার বাবা আছে হাত আগা। এই ময়দানের ভিতরে একটু তালাশ করে দেখ তোর বাবা আছে নাকি। এ যুবক, তালাশ করে দেখ। বাবাটারে ধরায় ধরেন না, একটু দাঁড়ান বাবা, একটু দাঁড়ান। এই বাবা আপনার জন্য কত পরিমাণের কষ্ট করছে। ও বাবা, দেখ তোর কোনো বাবা আছে নাকি। যুবক রে, বাবাটারে একটু জড়ায় ধরেন না, দেখেন বাবা কেমন কষ্ট করছে। বাবার কাছ থেকে মাপ চেয়ে নেন। আজকের ময়দানটা আল্লাহ কবুল করে নেবে। নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে তামাম পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষ এবং ঈমানদার যারা আছে সবাইকে স্পষ্ট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, হে ঈমানদারেরা, তোমরা কি করো? নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমাদের আহলিয়া সন্তান যারা আছে, তোমাদের বিবি যারা আছে, ভাই যারা আছে, বোন যারা আছে, তাদেরকে কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে কি করো? তোমার আহলিয়া সন্তান যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পেয়ারা হাজিরিন, এই কাকড়াচালার মুসল্লিরা এই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য, অপরকেও বাঁচানোর জন্য এই সুন্দর জালিসুর রহমান জান্নাতের বাগান বানাইছেন। বাজান, কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার গুলো যখন জাহান্নামে চলে যাবে, আর বেনামাজিরা যখন জাহান্নামে চলে যাবে, আমল করেনেওয়ালা লোকগুলো যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে গুনাহগার, দুইটা হাত ছিল, দুইটা পা ছিল, চক্ষু ছিল, মাথার ভিতরে বড় মস্তিষ্ক ছিল রে। এইটা থাকার পরবর্তীতেও যখন তুমি এইটার গুরুত্ব বুঝো নাই, যখন তুমি এইটার বরত্বটা বুঝো নাই, কোনটা হালাল কোনটা হারাম বুঝো নাই, অথচ কাকড়াচালার মুসলমানেরা, কান্দানিয়ার মুসলমানেরা এত সুন্দর করিয়া জান্নাতের বাগান বানাইয়া দেখছে। আসো 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 আসো, জান্নাতের বাগানের ভিতরে বসো, আলেমের চেহারার দিকে তাকাও। আলেমের চেহারার দিকে তাকাইলেও আমার দয়াময় মায়াময় মহান আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে কই সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান এই সুন্দর করে সাজানোর জন্য আজকের আয়োজন। হে মুসলমান, জাহান্নামী লোকগুলাকে জান্নাতি বানানোর জন্য আজকের এই কষ্ট মেহনত, নাকি এ জায়গায় কোনো ফায়দা আছে? আমাদের অন্য কোনো মূল মাকসাদ আছে? যে কিনা যারা আয়োজন করছে, সভাপতি আছে, প্রধান অতিথি আছে, বক্তা যেটি আছে, বেগুলার সকলের পকেট বইটা যায় বিল্ডিং বানাইবো, আছে নাকি? কোনো মূল মাকসাদ নাই রে বাবা। আমাদের মাকসাদ হইল একটাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ,
অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। ছোট্ট একটা ইতিহাস শোনাই। তোমার মতো নওজোয়ান যুবক, ছোট মানুষ, নাবালক বাচ্চা, বাবার সাথে মসজিদে গেছে, দাদার সাথে মসজিদে গেছে, কাকার সাথে মসজিদে গেছে। ইন্টিমেট টাইমে মসজিদের ভিতরে যাওয়ার পর যখন কিনা নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে যাওয়ার পর ওই ছোট নাবালক বাচ্চাটা, শিশুটা মসজিদের এক কোণার ভিতরে কান্না করতেছে, কোণার ভিতরে কান্না করতেছে। এত পরিমাণের কান্না যে কিনা তার কান্নার কারণে ইমাম সাহেব পর্যন্ত বলতেছে, কি বাবা তুমি এত ছোট মানুষ, নাবালক বাচ্চা, মতান্তরে কিতাবের ভিতরে আসে 7 থেকে 8 বছরের বাচ্চা। এই বাচ্চাটা যখন মসজিদের ভিতরে কান্না করতেছে, বড় জোরে জোরে কান্না করতেছে, বাবা মনে করছে যেহেতু ইমাম সাহেব দোয়া করছে, এই দোয়া করার কারণে মনে হয় বাচ্চাটার চোখ দিয়া টপ টপ করিয়া ঝর্ণার মতো পানি পড়ে। কিন্তু তাকাইয়া দেখেন না, ইমাম সাহেবের দোয়া শেষ হওয়ার পরবর্তীতেও বাচ্চাটা কান্না করতেছে। ও বাবা, কার ঘটনা বলি রে বাবা? নবী বংশের ছেলে, নাম হইল শিশু আলী আসগর। কি নাম? নাম হইল শিশু আলী আসগর। 7 বছরের নাবালক। দেখেন জাহান্নামের ভয়ে তার চোখের ভিতরে কত পরিমাণের পানি। এবার এই শিশু আলী আসগর এক পর্যায়ে যখন কান্না করতে 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 তার চোখ দিয়ে যখন অজস্রে পানি পড়ে, ইন্টিমেট টাইমে শিশু আলী আসগরের কান্না কোনোভাবে থামে না। বাবা মুরব্বী হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। দেখেন জাহান্নামের ভয়ে কতটুকু পানি দুনিয়ার জমিনে পালাইলাম, অথচ আল্লাহ চক্ষুটা দিছে শুধুমাত্র কান্না করার জন্য, জবান দিছে শুধুমাত্র কোরআনের কথা বলার জন্য, কান দিছে শুধুমাত্র কোরআনের কথা শোনার জন্য, চক্ষুটা দিছে শুধুমাত্র কোরআনকে খুইলা মেলাইয়া দেখার জন্য। কিন্তু রে বাবা, আপনি আর আমি কিন্তু কান্না করতে পারলাম না। এবার শিশু আলী আসগর যখন কান্নায়, যখন তার মসজিদের ভিতরে যখন জোরে জোরে আওয়াজ আসতেছে, ইন্টিমেট টাইম মসজিদের ইমাম সাহেব বলেন, এ বাচ্চা, কেন তুমি এত জোরে জোরে মসজিদের ভিতরে কান্না করতেছ? শিশু আলী আসগর কোনো কথা বলে না, কিন্তু কান্না করতে আছে, কান্না করতে আছে। এক পর্যায়ে কান্না করতে 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 বাবা বলতেছে, কেন তুমি কান্না করো? দাদা বলতেছে, কেন তুমি কান্না করো? এবার শিশু আলী আসগর বলে, বাবা গো, আমি কান্না করার কারণ হইল, আমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করছি, কুরআনুল কারীম পড়তে পড়তে আমি যখন এই আয়াতটা পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও বাবা, আমি যখন এই আয়াতটা পড়লাম গো, এই আয়াতের ভিতরে তো সুন্দর কইরা আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ কি জানাইলেন? আল্লাহ তো সুন্দর করিয়া বলিয়া দিলেন, হে ইমানদারের দলেরা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আমার বাবা, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম কিনা? ও মসজিদের ইমাম সাহেব গো, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম কিনা? দেখো না রে যুবক ভাই, শুধুমাত্র 7 বছর বয়স, কয় বছর বয়স? 7 বছর বয়সে জাহান্নামের ভয়ে কেমনে কান্দে। ও ভাই গো, আমি আর আপনার 20 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, মতান্তরে 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে। পর্দার অন্তরালের মা, আপনারা তো আজকে বৃদ্ধ হয়ে যাইতেছেন। দেখেন জাহান্নামের ভয়ে কান্না করতে পারছেন কিনা? আজকের ময়দানটা আল্লাহ কবুল করিয়া নেবে। আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, আজকের মাহফিলটা এলাকার জন্য বরকত। তাই বাবা বলছি, বলবো বলে যাই, ওই জাহান্নামের ভয়ে ময়দানের ভিতরে 1 ফোঁটা পানি ফালাইতে পারেন কিনা দেখেন। ওরে বাবা, দিলটা
নরম করিয়া বসো গো, এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, আজকের ময়দানটা তোমার জন্য কবুল হয়ে যাবে। ইন্দিমের টাইমে শিশু আলী আসগর যখন জাহান্নামের ভয়ে কান্না করতেছে, মসজিদের ভিতরে ইমাম সাহেব বলে, কেন তুমি কান্না করো? বলে, আমি যখন এই আয়াতটা পড়ছি, এই আয়াতের ভিতরে যখন পাইছি আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিছেন আর মুমিনদেরকে ডাক দিছেন, ডাক দিয়া বলতেছেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবা গো, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম কিনা? আমিও তো মুমিন হতে পারি, আমিও তো মুসাফির হতে পারি, মুমিন হতে পারি, আল্লাহর পেয়ারা বান্দা হতে পারি। এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এরে শিশু আলী আসগর, এইটা তো আল্লাহ মুরব্বীদের বেলায় বলেছেন, বয়স্কদের বেলায় বলেতেছেন, শিশু আলী আসগর রে, কেন তুমি কান্না করতেছ? এইটা তো তোমার কারণে বলে নাই। এবার শিশু আলী আসগর ডাক দিয়ে বলতেছেন, এ মুসল্লিরা, এলাকার লোকেরা, এই ইমাম সাহেব, এ আমার বাবা, আমি তোমাদের কোনো কথা মানবো না। আমি যখন জাহান্নামের কথা পড়ছি, আমি যখন জাহান্নামের কথা বুঝছি, জাহান্নামের কেমন আগুন, জাহান্নামের এক ফোঁটা আগুন যদি দুনিয়ার জমিনে আমার দয়ার আল্লাহ দিয়া দিতেন, তামাম পৃথিবী পুরা তাই কিন্তু হয়ে যাইত। আমি শিশু আলী আসগর যখন পড়ছি, আমি 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 আলী আসগর কান্না করার কারণ হইল, আমি আলী আসগর কান্না করার কারণ হইল, আমিও তো মুমিন হতে পারি, আমিও তো ইমানদার হতে পারি, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচলাম কিনা। এবার বাবা বলতেছে, এইটা তো আমাদের বেলায় বলেছেন আল্লাহ, তুমি ছোট মানুষ, তুমি কেন কান্না করতেছ? তোমার কান্না করার কারণ কি? শিশু আলী আসগর ডাক দিয়ে বলে, বাবা গো, আমি যখন আমার মাকে রান্না করতে দেখছি, আমার মা যখন চুলার ভিতরে আগুন জ্বালায়, আমার মা যখন চুলার ভিতরে প্রথম রান্নাটা বসায়, আমি তাকাইয়া দেখছি আমার মা কিন্তু বড় বড় খড়িগুলা, লাকড়িগুলা আগে দেয় না, আমার মা কিন্তু ছোট ছোট খড়িগুলা, লাকড়িগুলা আগে দিয়ে আগুনটা কিন্তু জ্বালায়। তারপরে কিন্তু আমার মা এ জায়গায় ভাত পাকায়, তরকারি পাকায়, তারপরে কিন্তু বড় বড় লাকড়িগুলা দেয়, তারপরে কিন্তু বড় বড় খড়িগুলা দেয়। বাবা গো, আমার আল্লাহ তাআলা যদি জাহান্নামের আগুনটা আমি শিশু আলী আসগরকে দিয়া জ্বালায়, আমি শিশু আলী আসগর দিয়া জ্বালায়, একই আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বাবা দিলটা নরম করিয়া বসো, এক ফোঁটা চোখের পানি ফালাইলে আজকের মাহফিল তোমার জন্য কামিয়াব। যুবক বাইরে, কার নেশায় পইড়া তুমি ঘুমাও না? কার নেশায় পইড়া তুমি গুনাহ ছাড়তে পারো না? দেখো শিশু আলী আসগর কেমন করিয়া কান্দে, আমি বাস্তব প্রমাণ তোমাদেরকে দিয়া যাই। এবার শিশু আলী আসগর ডাক দিয়ে বলে, একই আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক জাহান্নামের আগুনটারে শুধুমাত্র পাথর আর মানুষ দ্বারা জ্বালাইবেন, মানুষ আর পাথর দ্বারা জ্বালাইবেন। যদি আমার আল্লাহ আমি শিশু আলী আসগরকে দিয়া জাহান্নামের আগুনটা জ্বালায় গো, আমার অবস্থা কেমন হয়ে যাবে? শিশু আলী আসগর জাহান্নামের ভয়ে কান্দে, বাবা গো, কেন আর আমি জাহান্নামের ভয়ে কাঁদতে পারলাম না? কেন আমি আর আপনি জাহান্নামকে ভয় করতে পারলাম না? কেন আমি আর আপনি ইমানদার হইতে পারলাম না? আরে বন্ধু, আজকে তুমি মারা যাও, কালকে তুমি 2 দিন হয়ে যাইবা, মারা যাওয়ার পরবর্তীতে তোমাকে কিন্তু তোমার সন্তানেরা কবরের ভিতরে রেখে যাবে। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু দুনিয়ার জমিনের ভিতরে পড়ে থাকবে। এ যুবক বাইরে, নবীর প্রেমিক হইয়া, নবীর আশিক হইয়া ওই কবরের ভিতরে যদি যাইতে পারো, কবর তোমার জন্য বড় সুপারিশ করে নেওয়ালা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
শিশু আলিয়াসগর জাহান্নামের ভয়ে যদি কান্না করতে পারে গো, আমি আর আপনি কেন পারলাম না? বোঝা যায় ইমানের ভিতরে বড় দুর্বল। বাই গো, যদি পারস তোর পা দুইটা আমার সামনে আগায়া দে, পায়ে হাত রেখা বলি রে ভাই, মৃত্যু কখনো কিন্তু কাউকে বলে আসে না। ও ভাই, মৃত্যু হঠাৎ করে চলে আসে, মৃত্যু কখনো কাউকে বলে আসে না। বন্ধু, মৃত্যু আসার আগে ওই কবরের সামান বানাইয়া আমি তুমি যদি কবরে যাইতে পারি, তোমার আমার জন্য কবরটা বড় সহজ হয়ে যাবে। আর যদি কবরের সামান না বানাইয়া যাই, নবীজির মোহাব্বত নিয়ে যদি কবরে না যাই, মা বাবাকে যদি কষ্ট দিয়া কবরে যাই, তোমার আমার আমল নামায় কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বয়ানের সময় সকালবেলা মহিলারা বলেছে, হুজুর আমরা আপনার কাছে একটু মার আলোচনা শুনতে চাই। এ মহিলারা, মা বোনেরা, পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা আছেন, আমি এখন মহিলাদেরকে একটু সুন্দর করিয়া শোনাইয়া যাই, মার ওয়াজটা একটু শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে तमाम পৃথিবীর মানুষ, তোমরা কি করবা? আমি আল্লাহকে শুধুমাত্র সিজদা করবা। আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবা না। আমি আল্লাহ ছাড়া तमाम পৃথিবীর জমিনের ভিতরে আর কোনো ইলাহ নাই। तमाम পৃথিবীর মানুষ, আর কি করবা? তোমরা তোমার মার সাথে ভালো ব্যবহার করবা, তোমরা তোমার মার সাথে ভালো আচরণ করবা, তোমরা তোমার মার সাথে সৎ ব্যবহার করবা, তাদেরকে কখনো ধমক দিয়া কথা বলবা না। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে কিছু যুবক আছে, আমার যুবক ভাই, তোর পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, তোমার গর্ভের ভিতরে তোমার মা যখন তোমাকে গর্ভের ভিতরে রাখে, যুবক রে হে, যেই পরিমাণের কষ্ট তোমার মা করছে, तमाम পৃথিবীর জমিনের ভিতরে এই কষ্ট কেউ কখনো অনুভব করতে পারে না। সুন্দর করিয়া ছোট্ট আকারে একটা ইতিহাস আমি শোনাইয়া যাই। আল্লাহর নবীর একটা সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের সামনে যখন বসা, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী নবীজির সামনে আসিয়া ডাক দেয়া বলে, নবী গো, আমি তো যুদ্ধে যেতে চাই। নবীজি, আমি তো যুদ্ধে যেতে চাই, আপনি আমাকে যুদ্ধে নিয়ে যান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, ঘরের ভিতরে তোমার মা আসেনি? সাহাবীটা ডাক দিয়া বলে, ঘরের ভিতরে আমার মা আছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তাহলে তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই। তুমি কি করো? তোমার মার খেদমত করো। তুমি কি করো? তোমার মাকে মহব্বত করো। তুমি কি করো? তোমার মাকে তুমি ভালোবাসো। আমার ভাইরা, এবার সাহাবীটা ডাক দিয়া বলতেছে, নবী গো, আমি কার খেদমত বেশি করব? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, প্রথম তোমার মার, তারপরে বলে কার খেদমত করব, তারপরে বলে তোমার মার, বলে তৃতীয়বার কার খেদমত করব, বলে তৃতীয়বার তার খেদমত করবা তোমার মার, বলে চতুর্থবার কার খেদমত করব, বলে চতুর্থবার খেদমত করবা তোমার বাবার। ভাই গো, কেন এই জায়গায় আল্লাহর নবী একবার বাবার কথা বললেন? কেন আল্লাহর নবী তিনবার মার কথা বললেন? আমার বন্ধুরে, কারণ तमाम পৃথিবীর জমিনের ভিতরে মা তিন জায়গায় যেই পরিমাণের কষ্ট করে, तमाम পৃথিবীর কেউ কোনো কষ্ট করবে না। এক জায়গার কষ্টটা হইল, তুমি আর আমি যখন গর্ভের ভিতরে ছিলাম, 8 মাস 9 মাস যখন গর্ভের ভিতরে ছিলাম গো, তোমার আমার মা যেই পরিমাণের কষ্ট করছে, এই কষ্টটা तमाम পৃথিবীর জমিনের ভিতরে কেউ অনুভব করতে পারে না।
কেউ কল্পনাও করতে পারে না। তার চেয়ে বড় কষ্টটা হইল, তুমি যেই দিন দুনিয়ার জমিনে আসছো রে যুবক ভাই, তুমি যেই দিন দুনিয়ার জমিনে আসছো, তোমার মা দৌড়ায় 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 খালার কাছে যায়, ফুফুর কাছে যায়, পেটের ভিতরে বাচ্চাটা প্রসব করবে, কালকে প্রসব করবে, আজকে প্রসব করবে। তুমি ছোট মানুষ পেটের ভিতরে আছো রে ভাই, দিলটা নরম করিয়া এক ফুটা চোখের এই কান্দানিয়ার জমিনের ভিতরে মাটির ভিতরে এক ফুটা চোখের পানি পালাইতে পারস নাকি? দেখ, তোমার যখন ছোট্ট পাটা তোমার মার পেটের ভিতরে, তুমি তোমার মার পেটের ভিতরে এত জোরে জোরে লাথি মারো, তোমার মা শুধু ওরে বাবা রে, ওরে মা রে বইলা কিন্তু কান্না করে লাগায়া দেয়। যুবক ভাই রে, দেখোসটি মার জন্য এক ফুটা চোখের পানি পালাইতে পারস নাকি? এই একটা কষ্ট হইল। আল্লাহর নবী বললেন এই একটা কষ্টের কথা, কারণ মা যখন তোমাকে জন্মের সময়, প্রসবের সময় এক জায়গার ভিতরে যখন তোমাকে প্রসব করছে ভাই গো, ওই কষ্টটা তামাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ করতে পারে না। দ্বিতীয় নাম্বার কষ্টটা হইল, আমার ভাইরা, তুমি আর আমি যখন ছোট ছিলাম, তুমি আর আমি যখন বুঝমান না, তোমার আমার মা যখন তোমাকে আমাকে কোলে নিয়া বাবার সাথে গাইতে বইছে, ফুফুর সাথে গাইতে বইছে, কালার সাথে গাইতে বইছে, ওই টাইম তুমি যখন তোমার মার কোলের ভিতরে প্রসাব করিয়া দিছ, ওই টাইম তুমি যখন তোমার মার কোলের ভিতরে পায়খানা করে দিছ, তোমার মা কানাটা কিন্তু ফালাইয়া দেয় না, তোমার ধাক্কা মাইরা কিন্তু মাটিতে ফালাইয়া দেয় না, জমিনে ফালাইয়া দেয় না। তোমার ফুফু নাক শিখতায়, তোমার বোন নাক শিখতায়, তোমার মা সুন্দর করিয়া চুল দিয়া জড়াইয়া কানার প্লেটটা এক পাশে রাইখা, তোমার মা এত সুন্দর করিয়া তোমাকে মোহাব্বত করে ভাই গো। দুই নাম্বার কথা গেল, তৃতীয় নাম্বার কথা হইল, বাজান রে, তোমার মা যখন তোমাকে এত পরিমাণে লালিত পালিত কষ্ট করে, তোমার মা যখন তোমাকে এত পরিমাণে সুন্দর করিয়া বড় করে, তামাম পৃথিবীর জমিনের ভিতরে শত শত ভুল করার পরবর্তীতে একদিন ভুল করছো, দেখছো রে তোমার বাবা ঘর থেকে বের করে দিছে, কিন্তু তোমার জন্ম রাতের বেলা একটু দেরি কইরা বাড়িতে ফিরছ, তোমার মা কিন্তু জানালা দিয়া তাকায় রইছে, তোমার মা কিন্তু দরজার আড়াল দিয়া তাকায় রইছে। ঘরের একটা কাঁঠাল পাতা যখন তোমার মার ঘরের চালের উপরে পড়ে রে, তোমার মা সুন্দর কইরা ডাক মারে, এ আব্দুল্লাহ, এ আব্দুর রহমান আইসনি, অথচ কাঁঠালের পাতা কিন্তু পড়ছে। এই যে তোমার মার একটা মোহাব্বত রে যুবক, ওই মাটারে কেমনে কষ্ট দেশে যুবক, পায়ে হাত রাইখা আজকে কান্দানিয়ার জমিন থেকে বলে যাই, যাদের মা নাই বাবা দুইটা হাত আগাও, কার মা নাই বাবা দুইটা হাত আগাও না রে বাবা, কার মা নাই? আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আবার বাবাজিদের চোখ দিয়া পানি পড়তেছে, এই যুবকটার চোখ দিয়া পানি পড়তেছে, যুবকটার মা নাই, এই যুবকটাকে তুমি কবুল করো। যার মা নাই তার মতো ভাবি তাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ নাই। আহারে যুবক ভাই, আজকে মায়ের জন্য কান্দানিয়ার জমিনে এক ফোঁটা চোখের পানি কোন যুবক ফালাইবা? এবার হাতটা নামাইয়া দেখাও কার বাবা নাই। যাদের বাবা নাই হাতটা গানের যুবক, এ যুবক ভাই, এই জায়গায় কার জানি মা নাই রে, এই জায়গায় কার জানি বাবা নাই, এ জায়গায় এমন ইতিম আছে যে মাও নাই বাবাও নাই, এই দুইটা হাত দিয়া মারে কবরে রাখছি,
এই দুইটা হাত দিয়ে বাবার কবরে রাখছি। আহারে যুবক, আর যাদের বাবা আছে হাতটা আগাবি। এ যুবক যাদের বাবা আছে হাতটা আগা। আমি সমস্ত যুবককে দেখতে চাই। মাশাল্লাহ মাশাল্লাহ, বাবার খেদমত করবি রে যুবক, বাবাটারে কখনো কষ্ট দিবি না, হাত নামাও। আমার ভাইরা, এই একটা কষ্ট তোমার মা তামাম পৃথিবীর জমিনের ভিতরে যেই পরিমাণের করছে, ওই পরিবারের কষ্ট কেউ করব না। তাই বাবারে, যাদের মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাদের মতো পুরা কপালার কারো নাই। মারে যদি কোনো কষ্ট দিয়া থাকো, তোমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে গো। আল্লাহর নবী বলেন, জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হইতেছে সন্তানের জান্নাত। হুমা জান্নাতুকা হুমা নারুকা, মাই হইতেছে তোমার জান্নাত, মাই হইতেছে তোমার জাহান্নাম। এই মা দিয়া তুমি জান্নাত কামাই করতে পারবা, এই মা দিয়া তুমি জাহান্নাম কামাই করতে পারবা। বাবারে, ওই মা যাদের দুনিয়ার জমিনে নাই, ওই সমস্ত যুবকগুলাকে দেখতে চাই। এক ফোঁটা চোখের পানি আজকে কান্দানিয়ার ময়দানে ফালাইবি, দৌড়াই আইসা বলবি, হুজুর গো, আমার মা দুনিয়ার জমিনের ভিতরে নাই। ওগো হুজুর, মা যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, মার খেদমত করতাম গো। আজকে মা হুজুর দুনিয়ার জমিনের ভিতরে নাই। আমার মতো হতভাগা তামাম পৃথিবীর জমিনের ভিতরে নাই। বাইরে, মায়ের বরদুয়ার কারণে কিন্তু জাহান্নামে যাওয়া লাগে, মায়ের বরদুয়ার কারণে কিন্তু জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, মায়ের বরদুয়ার কারণে কিন্তু মৃত্যুর সময় কলমা নসিব আসে না। আমার ভাইরা, একটা ছোট্ট ইতিহাস শুনাইয়া যায়, যারা আমার কষ্ট দিছ তাদের কপালতে কেমনে পুড়ছে, কেমনে পুড়ছে, কেমনে পুড়ছে। আজকের ময়দান থেকে এক ফোঁটা চোখের পানি যদি তুই যুবক না পালাস রে, আরে যুবক ভাই, মায়ের বরদুয়ার কারণে মৃত্যুর সময় কলমা পর্যন্ত নসিব হয় না। মাথাটা নিচের দিকে দিয়া বাবা একটু চিন্তা করিয়া দেখেন, মারে কোনো সময় কষ্ট দিচ্ছেন কি না। মারে কোনো সময় কষ্ট দিয়া থাকলে, এ যুবক ভাই, এক ফোঁটা চোখের পানি ফালা। মৃত্যুর সময় যখন গনিয়ে আসছে নবীজির কাছে, সাহাবী তার বিবি যখন চলে আসছে, বিবি আইসা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবী, আপনার আদরের সাহাবী আলকমার জবান দ্বারা কলমা না হাই। আল্লাহর নবী বেলালকে পাঠায় দিলেন। বেলাল ছিল মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহর নবী বেলালকে পাঠায় দিয়া বলতেছেন, বেলাল রে, হে যাও যাও যাও, যাইয়া দেখো আলকমার জবান দ্বারা কেন কলমা নসিব হয় না। এ যুবক, একটা যুবক উঠিস না, একটু পরে দেখতে পুরাটা ময়দান কান্নার রুল হয়ে গেছে। আজকে কান্দানিয়ার জমিনের ভিতরে কান্নার রুল হয়ে যাবে। আজকে কান্দানিয়ার জমিনের ভিতরে কান্নায় মানুষ বেহুশ হয়ে যাবে। মৃত্যুর সময় ইন্টিমেট টাইমে ওই সাহাবীটার বিবি ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবী আলকমার জবান দ্বারা কলমা না হাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকমার আমল তো বড় ভালো, কেন কেন মৃত্যুর সময় আলকমার জবান দ্বারা কলমা আসে না। এবার বিবি বলার পর আল্লাহর নবী বেলালকে পাঠাইলেন। বেলাল যাইয়া দেখতেছেন সত্যি তো আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী এবার নিজেই চলে গেলেন আল্লাহর কাছে। একবার দুইটা হাত উঠায় দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আবার দুইটা হাত উঠাইছেন, দোয়া কবুল হয় না। আবার তিনবার হাত উঠাইছেন, দোয়া কবুল হয় না। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ গো, আমার সাহাবী আলকমার আমল তো বড় ভালো, কেন আলকমার জবান দ্বারা কলমা না হাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আলকমার আমলের ভিতরে যে কোনো একটা কমতির কারণে আমি আলকমার প্রতি নারাজ হয়ে গেছি।
আল্লাহ কিন্তু নারাজ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, কোন আমলটার কারণে আলকমার প্রতি আপনি নারাজ হয়ে গেছেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পর বিশ্ব নবী তাকাইয়া দেখলেন আলকমার আমলের ভিতরে তাহাজ্জুদের নেকি আছে, দানের নেকি আছে, রোজার নেকি আছে, নবীকে ভালোবাসার মোহাব্বত করার নেকি আছে, কিন্তু আলকমার আমলে মাকে ভালোবাসার কোনো নেকি নাই। মার একটা বরদোয়া আছে, বাই গো মৃত্যুর সময় এই জন্য আলকমার জবান দ্বারা কলমা আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলেন, ডাক দাও আলকমার মাকে, ডাক দাও। আলকমার মাকে যখন ডাক দেওয়া হলো, আলকমার মা পর্দার ওই পাশ থেকে যখন কথা বলতেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা গো, আলকমার আমল তো বড় ভালো, কিন্তু আলকমার মৃত্যুর সময় কলমা নসিব হইতেছে না। আপনি আলকমার প্রতি অসন্তুষ্টতার কারণে, ও গো মা, আপনি আলকমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমার আল্লাহ আলকমার হয়ে যাবে। এবার মা বলতেছে, নবী গো, আলকমার আমল বড় ভালো, এটা আমি বিশ্বাস করি। আলকমা তাহাজ্জুদ কাজা করে না, আলকমা নামাজ বাদ দেয় না, আলকমা রোজা বাদ দেয় না, কিন্তু আলকমা একটা জায়গায় দুর্বল গো। আলকমা শুধুমাত্র বিবির কথা প্রাধান্য দিত, শুধুমাত্র বিবির কথা শুনতো। আলকমার জন্য যখন বিবির কথা শুনতো, এই কারণে আমি মার কোনো কথা যখন আলকমা শুনতো না, আমি মা আলকমার প্রতি নারাজ হয়ে গেছি। যখন মা নারাজ হয়ে গেছে, আমার আল্লাহ আলকমার প্রতি নারাজ হয়ে গেছে। জোরে কই নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আবার তাকায় দেখতেছেন, মার কাছ থেকে যদি মাফ না নেই, ক্ষমা না নেই, আলকমা মৃত্যুবিহীন, মৃত্যুর সময় কালেমা বিহীন কবরে চলে যাবে। আর মৃত্যুর সময় কালেমা নসিব না হওয়ার গুণটাই হইতেছে কিন্তু জাহান্নামে ঠিক থাকিবে। ঠিক আমার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এবার আলকমার মাকে যখন দেখা হলো, আল্লাহর নবী বলতেছেন, মা গো, আপনি আমাকে একটু বলুন, আলকমাকে আপনি মাফ করবেন কিনা? বলে, না না না, আমি আলকমাকে মাফ করব না। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, এ সাহাবীরা, তাড়াতাড়ি করে যাও, কাঠ জোড়া করো, লাকড়ি জোড়া করো, তাড়াতাড়ি যাও, যাইয়া তোমরা আলকমার জন্য আগুন জ্বালাও। মা ডাক দিয়া বলে, নবী গো, আগুন জ্বলাইয়া কি করবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, আগুন জ্বলাইয়া আলকমাকে দুনিয়াতে আগুনে পোড়াইয়া দেব। মার মনের ভিতরে কেমন জানি ভয় লাগতেছে, মার মনের ভিতরে কেমন জানি কষ্ট লাগতেছে। এবার আলকমার মা ডাক দিয়ে বলে, নবী গো, কেন আলকমাকে পুরাইয়া দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মা গো, যেই আলকমা জাহান্নামে হয়ে যাবে, এই আলকমাকে দুনিয়াতেই জাহান্নামে বানাইয়া দেই। আল্লাহর নবীর কথা শোনার পরে মা ডাক দিয়ে কয়, না না না, আমার সন্তান গুনাহ করতে পারে, আমার সন্তান অপরাধ করতে পারে, আমার সন্তান আমার অবাধ্য হতে পারে, কিন্তু মার সামনে সন্তানকে জীবিত আগুনের ভিতরে পুরাইয়া দিবেন, মা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী আবার বলতেছেন, মা গো, এইটা তো শুধুমাত্র দুনিয়ার সামান্য আগুন, আর আলকমা যদি কালেমা বিহীন, কালেমা ছাড়া কবরের ভিতরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জাহান্নামের আগুন দ্বারা তাকে জ্বালাইয়া দেবে। এবার আলকমার মা ডাক দিয়ে কয়, নবী গো, না না না, দরকার নাই, আমি মা খালেস দিলে বলে দিলাম, আলকমার প্রতি আমার কোনো গোসা নাই, আলকমার প্রতি আমার কোনো রাগ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, যাও যাও যাও, জলদি করে যাও, যাইয়া দেখো আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় কিনা। ইন্টিমেট টাইম বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যখন
আলকমার ঘরের ভিতরে গেলাম, আলকমার কানে কানে যখন বললাম, আলকমা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে যে আলকমার জবান দ্বারা কলমা নাই, এই আলকমা এখন দেখি একা একাই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে কই সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এই জন্য তোমাদেরকে বলি না যুবক, মাকে কখনো কষ্ট দিস না। আমিও তো একটা মায়ের সন্তান। আরে আমার মাও তো মা। ও পর্দানিশী মা, আজকে যারা দেখতেছো তোমাদেরকেও বলি মা, তুমিও তো একটা সন্তানের মা। মা গো, তোমার কি মনে চায় না তোমার সন্তানটা আলেম হবে, হাফেজ হবে? তোমার কি মনে চায় না মৃত্যুর সময় তোমার সন্তানটা তোমার জানাজা পড়াবে, তোমার খাটিয়ার সামনে দাঁড়াবে? আমি আমার সম্মানিত মা বোনদেরকে বলবো, মা তাই আজকে থেকে খালেস দিলে তওবা করে, তওবার নিয়ত করে এমন সন্তান তুমি তৈরি করো, তাম পৃথিবীর জমিনের ভিতরে এই সন্তানটা যেন তোমার হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার নবীদের সাহাবী আলকমা ইন্টিমেট টাইমে যখন কলমা নসিব হয়ে গেছে, তাহলে আমি তাদেরকে বলবো, আজকে যারা মাকে কষ্ট দিচ্ছেন, আজকে যারা বাবাকে কষ্ট দিচ্ছেন, আজকে যারা মা বাবার কাছ থেকে বরদোয়া নিছেন, ভাই গো, তাদের কপালটা বরবাদ হয়ে গেছে, তাদের কপালটা পড়ে গেছে। আমি আজকে জায়গায় যুবক দেখতে চাই, কয়েকজন যুবক দেখতে চাই, কার কার বাবা আছে হাত আগা। এ যুবক, কার কার বাবা আছে হাত আগা। এই ময়দানের ভিতরে একটু তালাশ করে দেখ তোর বাবা আছে নাকি। এ যুবক, তালাশ করে দেখ এই ময়দানের ভিতরে কারো বাবা আছে নাকি। কারো বাবা নাই, কারো বাবা নাই ময়দানের ভিতরে? নাই নাই নাই, কারো বাবা আছে? কো বাবা ময়দানের ভিতরে কোথায় বাবা আছে? বাবাটারে ধরায় ধরেন না, একটু দাঁড়ান বাবা, একটু দাঁড়ান। এই বাবা আপনার জন্য কত পরিমাণের কষ্ট করছে। ও বাবা দেখ তোর কোনো বাবা আছে নাকি যুবক রে? বাবাটারে একটু জড়ায় ধরেন না, দেখেন বাবা কেমন কষ্ট করছে। বাবার কাছ থেকে মাপ চেয়ে নেন, আমার বৃদ্ধ বাবা যদি ধরতে পারে। এ যুবক, তোদের কি কোনো বাবা নেই ময়দানের ভিতরে? এ যুবক একটু দাঁড়াস রে যুবক ভাই, তোর বাবা থাকলে আজকে দাঁড়াইয়া যা, আজকের ময়দানটা আল্লাহ কবুল করে নেবে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন কান্দানিয়ার পক্ষ থেকে, কান্দানিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আর কথা বলতেছি না, কারণ আমার উস্তাদ যার হাত ধরে আমি গোটা বাংলাদেশ সফর করি,